আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষকে তিন ভাগে বিভক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগের এক ভাগ থাকবে তার সামনে, আর আরেক ভাগ থাকবে আল্লাহ তাআলার আরশের ডান পাশে, আরেকটি ভাগ থাকবে আল্লাহ তাআলার আরশের বাম পাশে। এই তিন শ্রেণীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে বিভক্ত করবেন। তিন দলের মধ্যে বিভক্ত করে তিন দলের তিন রকম আমল হিসেবে তাদেরকে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করবেন। গত জুমার মধ্যে আমি ওয়াসাবিকুন, যারা আল্লাহ তাআলার আরশের সামনে থাকবেন তাদের অবস্থা সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমি ওই দলের আলোচনা করব যেই দল নাকি আল্লাহ তাআলার আরশের ডান পাশে থাকবে। ওই দলের নাম হচ্ছে আসহাবুল ইয়ামিন। ওই দলের নাম কি? আসহাবুল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুন, এই দলের অবস্থার কথা বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই শত আমলকারী আসহাবুল ইয়ামিনের অবস্থা বর্ণনা করেছেন। যদিও তুলনামূলকভাবে ওয়াসাবিকুন দলের তুলনায় তাদের একটু মর্যাদা কম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে এভাবে তুলে ধরেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডান দিকের দল কতই না ভাগ্যবান, ডান দিকের দল শুধু তাই নয়, ফি সিদরিন মাখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত দান করবেন সেই জান্নাতের মধ্যে কাঁটাবিহীন বড়ই গাছগুলোর মাঝে তারা অবস্থান করবেন। হযরত উতবা ইবনে আবদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম। এমত অবস্থায় একজন বেদুইন এসে জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে কাঁটাযুক্ত, প্রচুর কাঁটা, ওই গাছটি কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে জবাব দিলেন, ওই গাছটি হচ্ছে কুল গাছ, ওই গাছটি হচ্ছে বড়ই গাছ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই গাছটি রেখেছেন সেই গাছটি হচ্ছে বড়ই গাছ। ওটাকে অনেক এলাকায় কুল গাছও বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুল গাছের মধ্যে যে কাঁটাগুলি রেখেছেন সেই কাঁটার পরিবর্তে একটি করে কুল সৃষ্টি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এক একটা কুলের ৭০ প্রকারের রং হবে, প্রত্যেকটি রঙের ভিন্নতর হবে। শুধু তাই নয়, সেই জান্নাতের মধ্যে যারা অবস্থান করবে আসহাবুল ইয়ামিনের দল, সেই দলটির জন্য আরেকটি নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতালহিন মানদুদ, কলা গাছের মাঝে জাতি আছে থরে থরে কাঁদি কাঁদি কলা সাজানো রয়েছে। শুধু তাই নয়, সেই কলা গাছগুলি এত বড়, তার ছায়া এমন ভাবে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্রুতগামী কোন ঘোড়া যদি ১০০ বছর সেই জান্নাতি গাছের ছায়া যদি চলতে চলতে অতিক্রম করতে চাই তাহলে অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে জান্নাতি যে গাছগুলো থাকবে, বড়ই গাছ এবং কলা গাছ, তাদের যে ছায়া থাকবে সেই ছায়াগুলি দ্রুতগামী কোনো ঘোড়া যদি ১০০ বছর চলতে থাকে সেই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, যারা নাকি আসহাবুল ইয়ামিন দলের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলার আরশের ডান পাশে থাকবেন, তাদের জন্য আরো নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইন
মাসকুব, অবিরাম প্রবহমান পানির ধারে তারা অবস্থান করবে। যখনই তাদের পানি পিপাসা পাবে তখনই সেই স্বচ্ছ পানি তারা পান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অবিরাম পানি সেখানে কি করতেছে? আসা যাওয়া করতেছে। যখনই তাদের পানি পিপাসা পাবে সাথে সাথে তারা পানিটা পান করে নিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফাকিহাতিন কাসীরা। আসহাবুল ইয়ামিনের দল যে জান্নাতের মধ্যে অবস্থান করবে, ওই জান্নাতের মধ্যে এত সুস্বাদু ফল তাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই ফলগুলি এমন দুনিয়ার কোনো মানুষের চক্ষু না দেখেছে, দুনিয়ার কোনো মানুষের কর্ণ না শ্রবণ করেছে, দুনিয়ার কোনো মানুষের অন্তরে না তার খেয়াল এসেছে। এত সুস্বাদু ফল আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। যেই ফল নাকি কখনো নিষিদ্ধও হবে না আর কখনো শেষও হবে না। শীতকালে ওই ফলটা থাকবে, গ্রীষ্মকালে ওই ফলটা আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল ইয়ামিন দলের জন্য ব্যবস্থা করে রেখেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। সব সময় ওই ফলটি তাদের জন্য মজুদ, তাদের জন্য থাকবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবুল ইয়ামিন দলের জন্য আরো নিয়ামত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন আফরুশিম মারফুআ। তাদের জন্য থাকবে উঁচু উঁচু সজ্জা বিছানা। ওই বিছানাটা হবে অনেক নরম এবং আরামদায়ক। সে আরামদায়ক বিছানার মধ্যে তারা কি করবে? নিদ্রা যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি তাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন। সেই নিয়ামতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসহাবুল ইয়ামিন দলের জন্য ওই সমস্ত হুর সৃষ্টি করেছি, এমন অভিনব সৃষ্টিতে তাদেরকে সৃষ্টি করেছি। তারা হবে কুমারী এবং তরুণী। জান্নাতি যে হুরগুলি বানিয়ে রেখেছেন, জান্নাতি যে স্ত্রীগুলি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, সেই হুরের যে কোমলতা, বুদ্ধিমত্তা, তাদের যে সৌন্দর্য, তাদের যে নিষ্ঠতা দেখে ওই জান্নাতি স্বামীরা তাদের দেখে কি হয়ে যাবে? আকৃষ্ট বেশি হয়ে যাবে, তাদেরকে বেশি ভালোবাসা শুরু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উরবান আতরাবা। তারা হবে স্বামী বক্তা এবং অনুরক্তা এবং সমবয়স্কা। জান্নাতি যে সমস্ত মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে তাদের বয়স হাদিসের মধ্যে বেশিরভাগ দেখা যায় 33 বছর বয়সী হবে। একটি যুবক বয়স যখন 33 বছর হয়, তাদের স্ত্রী হবে 33 বয়সের, সমবয়স্ক হবে, কম হবে না, বেশি হবে না। জান্নাতি যে যুবক এবং যুবতী যেরকম দুটোটা সমবয়স্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব নিয়ামত হইল তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন লি আসহাবিল ইয়ামিন। এতক্ষণ যে আলোচনা করা হলো, যে বর্ণনাগুলি আমি কোরআনের ভাষায় কোরআনের মধ্যে দিলাম, এই বর্ণনাগুলি, এই নিয়ামতগুলি তাদের জন্য যারা নাকি আসহাবুল ইয়ামিন দলের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলার আরশের বাম পাশে যারা থাকবেন, তাদের জন্য এই নিয়ামত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত তাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আমাদের সকলকে আসহাবুল ইয়ামিন আল্লাহ তাআলার আরশের ডান পাশের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। যারা হবে
পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক এবং পরবর্তীদের মধ্য থেকেও হবে বহু সংখ্যক, আমাদের আখির জামানার পয়গাম্বরের উম্মতের মধ্য থেকেও হবে বহু সংখ্যক, আর অন্যান্য নবীদের উম্মতের মধ্য থেকেও হবে বহু সংখ্যক। প্রত্যেক নবী রাসূলের উম্মত থেকেই তারা বহু সংখ্যক হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম আসহাবুল ইয়ামিন দলের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমরা যদিও আসহাবুল দলের অংশগ্রহণ যদিও না করতে পারি, যারা অগ্রগতি ইমানের দিকে আমলের দিকে সব দিকে অগ্রগতি, তাদের দিকে যদি না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলা আরশের ডান পাশের জায়গা দেন, ডান পাশের দলের মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, সেই তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুক, সকলেই বলি আমিন।